যাই হোক, দেখো কি বলছে অ্যাকচুয়ালি। আগে লেখালেখি পরে করবে, আগে বোঝো। তোমাদের সিলেবাসে ক্লজও আছে, বা ক্লজ অনেকে প্রবলেম হচ্ছে বলে হচ্ছে এটা ছোটবেলায় করা জিনিস, এটা 5, 6, 7, 8 এসব ক্লাসে করা। এবার অনেকে প্রবলেম ফেস করছে বলে আমি ক্লজটা আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লজ বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবে, ক্লজে দুটো জিনিস লাগে। ক্লজে দুটো জিনিস লাগে। কি কি লাগে অরিন্দম সকালে ব্যাচে এসেছিল? সাবজেক্ট আর ভার্ব, এই দুটো জিনিস ক্লজে আমার লাগবে। একটা লাগে সাবজেক্ট, আর একটা লাগে, আর বাকি ঘোড়ার ডিম কিছু থাকুক না থাকুক আমাদের কিছু যায় আসে না। বুঝতে পারলাম না এইটুকু বলো। এবার আমি যে ক্লজটা বলছি, ক্লজ ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ আ সেন্টেন্স। মানে একদম বাচ্চাদের মতো বলছি আমি। ক্লজ জেনারেলি হচ্ছে একটা সেন্টেন্সের একটা পার্ট। বুঝতে পারলাম? ক্লজ মানে কমপ্লিট করতেও পারে, আবার কচু পোড়া নাও করতে পারে। এটা ডিপেন্ড করছে মুডের ওপর ভাই। হ্যাঁ, আমার মুড আছে আমি মানে পুরো করবো, আমার মুড নেই ভাই আমি মানে পুরো করবো না। ক্লজ ভাইয়ের সোয়াগই আলাদা, ঠিক আছে? তো মুন্না ভাইয়ের থেকেও ক্লজ ভাইয়ের সোয়াগ বেশি। তো ঘোড়ার ডিম মানে কমপ্লিট হলো চাই না হলো ওসব পরে আসছি, ঠিক আছে? ওগুলো পরে আসছি। বেসিক্যালি সাবজেক্ট আর ভার্ব তো থাকতে হবে। আমি তোমাকে একটা সামান্য একটা উদাহরণ দিচ্ছি, সামান্য একটা উদাহরণ। সকালেও সেম উদাহরণ দিয়েছিলাম, এবেলাও সেম উদাহরণ দিচ্ছি। সকাল ক্লাসটা খাপ ছাড়া হয়ে গেছিল না, ওই জন্য আবার রিপিট ক্লাস দিলাম এটা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে তোমাকে আমি দুটো সেন্টেন্স বলছি। সাপোজ সূর্য ব্যাচে ঢুকছো, আমি তোমাকে বললাম সূর্য তুমি বসতে পারো। তুমি এটার কোনো মানে বুঝতে পারলে না আমাকে বলো আগে। হুম? এটা মানে কিছু বুঝতে পারলে না, মানে বুঝতে পারলে না। সূর্য এলো, আমি সূর্য করলাম সূর্য তুমি বসতে পারো, মানে সূর্যকে অনুমতি দিচ্ছি সূর্য তুমি বসো। এই আকাশে সূর্যকে বলছি না, এই সূর্যকে বলছি। বুঝতে পারলাম? রানী আসছে, ঠিক আছে? রানীকে আমি দেখলাম, আমি সাপোজ পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, একটা ফুল ফ্লেজে একটা ক্লাস চলছে, রানী মাঝখানে এলো, রানী বসতে পারো তুমি, ঠিক আছে? তো এটাও কি বুঝলো? আমাকে বসার পারমিশন দিল স্যার, ঠিক আছে? এতগুলো যা বললাম থুক করি বাদ। আবার প্রথম থেকে রানী আসছে, রানীকে আমি বললাম রানী যেখানে খুশি। হ্যাঁ, স্যারের মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা চুলকে মরে যাবে এটা। বুঝতে পারলাম? এবার আমি ওকে একটা প্রথম কথাটা বললাম যে রানী ইউ মে সিট, রানী তুমি বসতে পারো। এটার মধ্যে সাবজেক্টটা ভার্ব আছে, রানী সাবজেক্ট আর সিটটা কি ভার্ব। আবার ওকে আমি বললাম যে হোয়ার এভার ইউ বা হোয়ার এভার ইউ উইল বা উইশ, যেখানে খুশি। আচ্ছা, হোয়ার এভার ইউ উইশ বা হোয়ার এভার ইউ লাইক বা হোয়ার এভার ইউ উইল, যেটাই হোক, এটার মধ্যে সাবজেক্টটা ভার্ব আছে। ইউটা তো সাবজেক্ট, লাইক বা উইশ বা উইল এই তিনটে তো ভার্ব। হুম? তাহলে সাবজেক্ট এতেও আছে, ভার্ব এতেও আছে, কিন্তু মানেটা কমপ্লিট করছে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার ডেফিনেশন, যে কি আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস which has a subject and a verb combination and acts as a part of a complex or compound sentence। এগুলো পরে আসছে, একটু পরে আসছে, ঠিক আছে? যে এক্সাম্পলটা আমি দিলাম ওটা এখানে লিখে দিয়েছি, ইউ মে সিট হোয়ার এভার ইউ লাইক। এবার এবার আমি তোমাকে কয়টা জিনিস বলি। ক্লজ দু রকমের হয়, ব্রডলি বলছি, ক্লজ দু রকমের হয়, ঠিক আছে? এতদিন ছেলেমেয়েরা বিশাল পরিশ্রম করে পড়েছে, না আবার আমাকে এই বাচ্চাদের জিনিসগুলো আমাকে বলতে হচ্ছে। ক্লজ বেসিক্যালি দু রকমের হয়।
একটা হয় মেন ক্লজ আর একটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, জানি বুঝতে পারছো অনেকে বা অনেকে বুঝতে পারছো না। তবু আমি একটা কথা বলছি, রানী এখান থেকে একা কলকাতা যেতে পারবে? পারবে না। আমি যেতে পারবো একা একা কলকাতা? পারবো তো? আচ্ছা, আমি যদি রানীকে নিয়ে যাই তাহলে রানী যেতে পারবো কলকাতা? আচ্ছা, পারবে তাই তো? যদি আমি না নিয়ে যাই, পারবে না? আমি যদি রানীকে না নিয়ে যাই আমি যেতে পারবো? আচ্ছা, আমি যদি ওকে নিয়ে যাই আমি যেতে পারবো? তাহলে যাই হয়ে যাক ঘোড়া ডিম, আমি একা কলকাতা যেতে পারবো, বাট ও একা যেতে পারবে না। ওর আমার হেল্পের প্রয়োজন। তো ও আমার ওপর ডিপেন্ডেন্ট। তো যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের ডিপেন্ডেন্ট না হয়ে মানে পূরণ করতে পারে না, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ওর উপর ডিপেন্ড করে থাকে। তখন আমি হয়ে গেলাম প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, ও হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। মাথা ঢুকলো না ঢুকলো না? ক্লিয়ার? শিওর বুঝতে পারলাম? ছেলেগুলো কিসব কিসব ওড়ালো গো, মাথার চ্যাট চ্যাট করছে কেমন চুলটা। না, স্নো স্প্রে নয়, ও কি অন্য কিসব কি জানি কিসব কিসব ওড়াচ্ছিল। গাটা ম্যাচ ম্যাচ করছে কেমন পারা একটা। হ্যাঁ, না ফ্যানা না, ওই কিসব এরকম করে গোল করে ঘুরিয়ে কিসব কিসব ওড়াচ্ছিল। হ্যাঁ, এমন হয় ওই অভ্র টভ্র ছিল, হয়তো মাথায় মাথায় পড়েছে, হয়তো কুটকুট করছে। কাল থেকে ভাই উফ বাপরে, বর্ধমানে হলো গুসকরাতেও সেম একই ব্যাপার। হ্যাঁ গো, আমি জন্মেই যাচ্ছি, কাল থেকে আমি জন্মাচ্ছি। হুম, অনেক কটা ব্যাচ এখনো বাকি আছে। আয়ো ভাই, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ। তাহলে মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কি বুঝে গেলাম? মেন ক্লজ আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটা নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। লেখাই আছে এটা, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হয়ে গেল নাউন বা নমিনাল, একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। খুব সহজে বলে দিচ্ছি, এই পিডিএফটা আমি দিয়ে দেবো, তো সব লেখা আছে। একদম তো পুঙ্খানুপুঙ্খ ধরে বোঝানো পসিবল নয় না, তবু আমি বোঝাচ্ছি। নাউন ক্লজের কাজ কি? যখনই দেখবে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ আছে, ঠিক আছে, এবং সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সিম্পল মানে মেন ক্লজ থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজ থাকে। এটা মাথার মধ্যে গুঁজে নাও। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা তার বেশি মেন মেন ক্লজ থাকতে পারে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে। আর কি বলে, সিম্পল সেন্টেন্সে তো একটাই মেন ক্লজ থাকবে, আর ওটাই সিম্পল সেন্টেন্স হয়ে গেল। বুঝতে পারলাম? ওকে, এবার নমিনাল ক্লজ কি করে বুঝবো? সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমি তোমাকে এখানে একটা কথা বলি। এখানে দেখো, দ্য গেস্ট, এটা দেখায়, দ্য নভেল আই বট ইয়েস্টারডে ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা একটু জটিল আছে, এটা একটু জটিল আছে, দাঁড়াও আর একটু সহজভাবে বলি আমি। I know that India will win a gold medal। তাই তো, আমি জানি যে ভারত একটা গোল্ড মেডেল জিতবে। এখানে মেন ক্লজ কোনটা বলো তো? আই নোটা,
এবার আই নোটাকে প্রশ্ন করো কি, আমি কি জানি যে ভারত গোল্ড মেডেল জিতবে, তাই যখন কি দিয়ে কোয়েশ্চেন করে যখন আনসার পাবো, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। সব জায়গায়, তাই স্যার আমি তো কি দিয়ে প্রশ্ন করতেই পারি উত্তর আসবে, সব জায়গায় কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে না, যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর আসে তবেই সেটা নাউন ক্লজ, না হলে নয়। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ঠিক আছে, কল মি ওয়েন ইউ রিচ হোম, তাহলে কল মিটা মেন মেন ক্লজ। লোকে প্রশ্ন করো কল মি, কি কল মি, ফোন করো, কি ফোন করো, উত্তর আসছে। যদি প্রশ্ন করি কখন ফোন করো, তখন আসছে ওয়েন ইউ রিচ হোম। তো কি দিয়ে আসছে না, দ্যাটস ওয়াই এটা নাউন ক্লজ হবে না। বুঝলাম অন্বেষা? আপনি রেকর্ডিং দিয়ে দেবো। তাহলে বুঝতে পারলাম না, পারলাম না গো দূর। আচ্ছা, নেক্সট দেখো, নাউন ক্লজ ক্লিয়ার। এবার ঠিক একইভাবে আমি তোমাকে বলছি রিলেটিভ ক্লজ। আচ্ছা রিলেটিভ কেমন লাগে, রিলেটিভ কেমন লাগে? মুখগুলো বাংলা পাঁচ হয়েছে কেন রিলেটিভের কথা বললে? কেমন লাগে সূর্য রিলেটিভ? রিলেটিভ ডালে ফোড়ন দেয় বেশি নাকি? হ্যাঁ, আচ্ছা। যা, আমি এখানে ফোড়ন কাটবো না কিছু। এবার সাপোজ ফর এন এক্সাম্পল কোনো একটা বিয়ে বাড়িতে গেছো, ঠিক আছে, ও মা, কি এটা রানী নাকি রে, কত বড় হয়ে গেছে মেয়েটা দেখো, ঠিক আছে, কোলে করে নিয়ে মেয়েটাকে ঘুরতাম, হ্যাঁ, কোলে করে নিয়ে মেয়েটাকে ঘুরতাম গো, হ্যাঁ এখন দেখো কত বড়, আমার চিনতে পারছি মা, আমি কে বলতো, তোর তোর মায়ের সেই বড় পিসির ছোট মেয়ের ননদ, চিনতে পারছিস? তাহলে তাহলে যে ক্লজে আমি দেখবো রিলেশন দেখতে পাচ্ছি, সেই ক্লজটা হবে রিলেটিভ ক্লজ। ফর এন এক্সাম্পল, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, তাহলে যে ছাতাটার ভাঙা হ্যান্ডেল সেই ছাতাটা আমার, রিলেশন পাচ্ছি। বুঝতে পারলাম? হুম। দ্য বুক হুইচ হ্যাজ আ নেম প্লেট ইজ মাইন, বা দ্য বুক হুইচ হ্যাজ আ ব্লু কভার ইজ মাইন। বুঝতে পারলাম? যে বা যেটা, ঠিক আছে, মগজস্থ হয়েছে না হয়নি? ক্লিয়ার? কে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। রিলেটিভ শব্দটা মনে রাখার চেষ্টা করবে, তাহলেই মানে ওটাই মনে রাখবে, রিলেটিভ, রিলেশন দেখলে রিলেটিভ ক্লজ, এর আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মগজস্থ হয়েছে? কামাল, দেখি একটু। এ ছেলে ভালো ছেলে। বুঝতে পারলাম। এবার অ্যাডভার্ব ক্লজ কখন হবে? কখন, কোথায় এবং কিভাবে। কখন, কোথায় এবং কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো, সেটা হবে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ওই যে একটা উদাহরণ দিলাম না, কল মি হোয়েন ইউ রিচ হোম, বাড়ি পৌঁছে আমায় ফোন করবে, আমাকে ফোন করবে, কখন ফোন করবে দেখো উত্তর পাচ্ছি, কি ফোন করবে পাবো, কি ফোন করলে যদি পেতাম তাহলে সেটা নাউন ক্লজ হয়ে যেত। কখন ফোন করবে প্রশ্ন করছি, যদি পাচ্ছি সেটা কি হচ্ছে, কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড, মুখস্থ হয়েছে বাবা জীবন। তাহলে তিনটে ক্লজ বুঝতে পারলাম কাকে কাকে বলে। আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো শেষমেশ, ঠিক আছে, এই পিডিএফটায় কমপ্লেক্স কম্পাউন্ডও লেখা রয়েছে, আমি তোমাদের দিয়ে দেবো। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এ অবধি কারো ডাউট? এবার আমি একটু গ্রামারে আসি, হ্যাঁ, তাহলে এক কাজ করে একজন কেমন একটু, ফার্স্ট এটা ডি হলো তাই তো, স্বামীজি সাডেনলি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ, দ্যাট হি উড গো টু অমরনাথ আন্ডারলাইন করা আছে, এবার এটা কোন ক্লজ? হ্যাঁ শিওর, এটা হবে নাউন ক্লজ। একটু আগে নাউন ক্লজের সমস্ত কিছু ডেফিনেশন আমি
তোমাদের বোঝালাম, তাই তো? আচ্ছা, চলো, ভেরি গুড। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি, নাউন ফর্ম অফ কেয়ারফুলি। কেয়ারফুলি নাউন ফর্ম করতে হবে, তাহলে কি হবে? আচ্ছা, কেয়ার সবেতেই আছে, ইন কেয়ার, অন কেয়ার, ইন কেয়ার, উইথ কেয়ার, কোনটা হবে? কেয়ারের আগে কি হবে? উইথ কেয়ার হবে। হ্যাঁ, উইথ হবে, উইথ কেয়ার। কেন? এটা মনে রাখার একটা ছোট ট্রিক বলে দিচ্ছি। দেখবে সেই অনেক কটা পার্সেল আছে না, এরা মানে ভঙ্গুর টাইপের হয়, ফ্র্যাজাইল হয় যেগুলো, মানে পড়লে ভেঙে যাবে এরকম টাইপের, ওদের লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার, নট হ্যান্ডেল ইন কেয়ার বা অন কেয়ার। ঠিক আছে? এগুলো থেকেও মনে রাখার চেষ্টা করো, হ্যান্ডেল উইথ কেয়ার, নট হ্যান্ডেল অন কেয়ার বা ইন কেয়ার। ইউ নো মাই নেম, সেড, সরি, দ্য আদার সেড, এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে কি হবে বাবা? হুম? দ্য আদার এক্সক্লেমড ইন ওয়ান্ডার, তাই তো, অবাক হয়ে বলছে, হ্যাঁ তুমি আমার নাম জানো? তাহলে কোনটা হবে? ফার্স্ট এডটা। হি মেড নো রেফারেন্স, সহজ, খুব সহজ, খুব সহজ। হি মেড নো রেফারেন্স, ভয়েস চেঞ্জ কি হবে? বলো বলো বলো। নো রেফারেন্স ওয়াজ মেড বাই হিম। হ্যাঁ, সি এরটা হবে। হ্যাঁ, সি এরটা হবে, নো রেফারেন্স ওয়াজ মেড বাই হিম। এরকম দিলে তো পরীক্ষায় মানে একদম ঝিঙ্গা লালা না? চকদে ফট্টে নবদে গিল্লি, সুবহ জলন্দর শামদে দিল্লি, নাকি? এটা সিদ্ধুর ডায়লগ, নবজোৎ সিং সিদ্ধু। চেনো না? চেনো না, চেনো না? ক্রিকেটার সিদ্ধু। ও গুরু, ঠোকো তালি, এটা আটাক, ওই সিদ্ধু। হুম। চলো দেখো কি বলছে, হিজ হোল ফেস লাইটেড আপ। হুম। হ্যাঁ, সেট টুয়েতেই গেছি। হিজ হোল ফেস লাইটেড আপ, কি হবে এটা? প্রিপোজিশন কি হবে এতে কারেক্ট? বলো। সকালে তুমি তো করেছো, ওই জন্য লাফাচ্ছে, স্যার এ, স্যার এ, স্যার এ, স্যার এ করে লাফাচ্ছে। না, দুইয়ের পর থেকে আসছি, সকালে দুই অবধি হয়েছিল। হ্যাঁ, দুই পরে করাবো এখন। সকাল বললাম না ঠিকঠাক ক্লাসটা করানো হয়নি। সিটিং অ্যাট হিজ প্লে, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি ইন দিস সেন্টেন্স, পার্টিসিপল কোনটা আছে এটা বলো দেখি। আইএনজি দিয়ে দুটো শব্দ আছে, আমরা কি জানি জেনারেলি আইএনজি দিয়ে পার্টিসিপল হয়, সিটিংটাও সরি, সিটিংটাও আইএনজি দিয়ে আছে, এন্টারিংটাও আইএনজি দিয়ে আছে, কোনটা হবে? বলো কোনটা হবে, কোনটা পার্টিসিপল এখানে? বলো দেখি, বুঝো। হুম, সিটিংটা হবে। এন্টারিংটা কেন হবে না? সহজ করে বোঝাবো না জটিল করে বোঝাবো? পার্টিসিপল জেনারেলি আমরা কি জানি, কোনো কিছু করে নেক্সট কিছু হয়, তাই তো? তো করে যে ফেজটা থাকে সেটাই হচ্ছে পার্টিসিপল, যেমন আমি বাড়ি গিয়ে ভাত খেলাম, তো গিয়ে এটা হয়ে গেল পার্টিসিপল। নাকি যাওয়ারটা পার্টিসিপল হয়? গিয়েটা পার্টিসিপল হয়। তো সিটিং অ্যাট হিজ প্লে, খেলার মধ্যে বসে, ঠিক আছে। আর এটা কি পাওয়ার অফ এন্টারিং সমাধি, কি এন্টারিংটা, এটা কি এটা? এটা কোন পার্ট অফ স্পিচ? পাওয়ার অফ এন্টারিং সমাধি কোন পার্ট অফ স্পিচ? কোন পার্ট অফ স্পিচ? একদম বাচ্চাদের মতো প্রশ্ন, আমি কিন্তু উত্তর আজকে দেবো না, উত্তর নেক্সট ক্লাসে দেবো। আজকে যদি উত্তর না পাই, উত্তর আমি নেক্সট ক্লাসে দেবো। বইপত্র উল্টে আল্টে নিজেরা খুঁজে এসে আমায় বলবে। বাচ্চাদের প্রশ্ন, কোন পার্ট অফ স্পিচ জাস্ট জিজ্ঞেস করেছি, ছেলে মেয়ে স্তব্ধ কেন? আচ্ছা, শুনলাম। আর কেউ কিছু? ঠিক আছে।
আচ্ছা, ঠিক আছে, তোমার সবার রেসপন্সও শুনলাম। যারা যারা চুপ রইলে তারা তারা রিসার্চ করে আসবে উত্তরটা ঠিক কি, আমি আজকে বলবো না এটা, ঠিক আছে। আর যারা উত্তর দিলে তাদেরকে আমি বলিনি যে তুমি ঠিক বললে না ভুল বললে, সারপ্রাইজ থাক পরের দিনের জন্য এটা। তবে মনে করানোর দায়িত্ব তোমাদের, মনে করে দিও এটা আমার বলতে হবে, ঠিক আছে। সিটিংটা কি হয়ে গেল এতে, পার্টিসিপল। খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছি আমি, এ বাচ্চাদের মতো জিনিস, এ না পারার কিছুই নেই। দ্য স্বামী সেড আই ওয়ার্শিপ দ্য টেরিবল, কি হবে? হুম? কেন? এক্সক্লেমেটরি মার্ক থাকে যদি এক্সক্লেমড হয়, তো এগ্রিড কি করে হয়? ম্যাথ, তোমাকে বলা হলো যে আচ্ছা, তো নিরামিষ রান্না হচ্ছে তো, আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে মাংসটা নিয়ে আসছি। ব্যাপারটা তুমি এরকম বললে। ও আচ্ছা, আজকে নিরামিষ রান্না বাচ্চা, মাংসটা এনে দিচ্ছে তাড়াতাড়ি করে। তোমার কথাটা এরকম টাইপের হয়ে গেল, ঠিক আছে। তো এখানে তো এগ্রিড কি করে হয়? তাও যদি তোমার কথাতে আমি যদি গেলাম, হ্যাঁ বলছি, এখানে রিপোর্টিং ভার্ব কি আছে, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আমি কি বলেছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তবে গিয়ে কি হবে, পাস্ট ইনডিফিনাইটে হবে। এবার এটা হ্যাবিচুয়াল, মানে এটা আমি ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি না, যে তুমি ইউনিভার্সাল ট্রুথ বলে ওয়ারশিপস করে দিচ্ছ। কেন? স্বামীজি আজ আর কিন্তু বর্তমান নেই, স্বামীজি বেঁচে নেই। স্বামীজি পূজা করতেন, নাকি করেন, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হ্যাবিচুয়াল ট্রুথের বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে আসবে না। ওটা একটু খুলে দাও না। বুঝতে পারলাম না, পারলাম না। দ্যাটস ওয়াই কি হবে, দ্য স্বামী সেড দ্যাট হি ওয়ারশিপড দ্য টেরিবল। মগজস্থ হয়েছে? আস্তে ওই এটা হাতলটা ধরে টানো না, খুলে যাবে, দেখো হাতলটা, হাতলটা, পরিশ্রম কম হবে ওতে, নাকি বাবা জীবন? আচ্ছা, চলো। হ্যাঁ হ্যাঁ, কি বলে, কোনটা বুঝতে পারোনি? তাই বিড়বিড় করছো কেন? পাগলরা না তিনবার হাসে, জানো তো? কবে কবে হাসে বলো তো? একবার বুঝে হাসে, একবার না বুঝে হাসে, একবার সবাই হাসে তো ওর সাথে ও হেসে দেবে, হা 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 করে হেসে দেবে। আজকে ট্রেনে একটা খুব, মানে জিনিস আমার সাথে ছোট্টখাটো জিনিসই ঘটলো, মানে বুকে লাগলো একটু। মানে কিরকম জিনিস, ঘটনাটা একটু শেয়ার করা উচিত তোমাদের সাথে। আমাদের জীবনে না অনেকের অনেক অভিযোগ আছে, যে আমি এটা পাইনি, আমি ওইটা পাইনি, আমি অমুক পাইনি, আমি তমুক পাইনি। তো প্রত্যেক শনিবার রবিবার আমি গুসকরা থেকে আসি, ওই আমি যে ট্রেনে আছি সেই ট্রেনে এক ভদ্রলোক, মানে উনি ফিজিক্যালি একটু চ্যালেঞ্জড আর কি, ঠিক আছে। মানে চ্যালেঞ্জ, মানে কি বলবো, মানে কিভাবে যে ভদ্রলোক এগিয়ে মানে হাঁটে, ঠিক আছে, দেখে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ঠিক আছে, লিটারালি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মানে বাঁ হাঁটু গেড়ে, ঠিক আছে, আর ডান পায়ে না জোর নেই, মানে ডান পায়ের হাঁটুটা কাত হয়ে থাকে, মানে একটা এখানে পড়ছে, একটা এখানে পড়ছে, প্লাস একটা গোড়ালি, মানে গোড়ালিতে পড়ছে, ঠিক আছে। আর ঠিক ওইভাবে ঘষতে ঘষতে এগোয়, ঠিক আছে। এবার এই জায়গাগুলো তো কড়া পড়ে গেছে, দিয়ে আজকে আমি যে কামরায় উঠেছি সেই কামরাতেই উঠেছে, ওইভাবে ঘষতে ঘষতে যাচ্ছে। দিয়ে ওই নাটগুলো থাকে, মানে ট্রেনে দেখবেন ইয়েগুলো তো ফ্লোরিং এগুলো বসানো না, স্ক্রু দিয়ে আটকানো থাকে, তো এটার লেগে না পাটা কেটে গেল, ঠিক আছে। দিয়ে আমার দিকে তাকাচ্ছে করুণ চোখে, হঠাৎ পার্সে হাতলে, আমরা পার্সে সবসময় ব্যান্ডেড থাকে,
ব্যান্ডেড লাগিয়ে দিলাম, আর দুটো ব্যান্ডেড ছিল দিয়ে দিলাম। বিষয়টা এটা নয় যে আমি ব্যান্ডেডটা লাগিয়ে দিলাম, বিষয়টা হচ্ছে জাস্ট আমার মাথায় একটাই প্রশ্ন এলো, লাইফে আমাদের কত নালিশ, আমরা কত কি চাই, আর কেউ জাস্ট অল্প কিছু পেয়েই খুশি। তো জাস্ট বিশ্বাস করো, ওই রক্ত মানে কেটে গেছে, রক্তটা বেরোচ্ছে, লোকের গায়ে রক্তটা লেগে যাবে বলে লোকজন সরে গেল। বিশ্বাস করো না, মানে অদ্ভুত একরকম লাগলো, মানে আমরা মানুষ বলি নিজেকে। এই বাঁদিক হাঁটুটা, মানে তোমরা যদি কোনদিন চাও তো ভদ্রলোক প্রতিদিন ওই 4:15 ট্রেনটায় বর্ধমান নামে, আর 3:30টার সময় গুসকরা থেকে ওঠে, ঠিক আছে? দেখতে পারবে, পিঠে একটা ব্যাগ নিয়ে থাকে। তো ব্যান্ডেডটা লাগিয়ে দেওয়ার পর মুখে একটা অদ্ভুত হাসি দেখলাম, ঠিক আছে? হাতটা তুলে আমাকে ডাকছে, মানে আর কি মাথায় হাত দেবে আর কি আমার। তো আমার মাথায় হাতটা দিল, ঠিক আছে? বিশ্বাস করো ভাই, জাস্ট ওই হাসিটা অমূল্য, আলাদাই খুশি দেখতে পেলাম। মানে ওর রক্ত বেরোচ্ছে দেখে লোকগুলো সরে গেল। মনুষ্যত্ব আজ কোন জায়গায় পৌঁছে গেছে! এটা হতে পারে যে তোমার কাছে টাকা নেই, ঠিক আছে, তুমি টাকা দিতে চাও না বা দিতে পারবে না বা সাহায্য তাই করতে পারবে না, সেটা আলাদা জিনিস। কিন্তু ভাই, তুমিও মানুষ, ও মানুষ, তোমার কাছে লাইফ ঝিঙ্গালালা, তুমি এক্সপ্রেস ট্রেনে পা দোলাতে দোলাতে যাচ্ছ, ও বেচারা কষ্ট করে ঘষতে ঘষতে যাচ্ছে, তাও তো লাইফেও হার মানেনি, পরিশ্রম করছে। লোকে বলবে ও ভিক্ষা করছে, আমি বলবো তুই জাস্ট এখান থেকে সিএমএস স্কুল পর্যন্ত এইভাবে হেঁটে দেখা, ঠিক আছে? ছিঁচড়ে ছুঁচড়ে না রক্ত বেরিয়ে একাকার হয়ে যাবে। খারাপ লাগলো। আরও একটা জিনিস আমার প্যাথেটিক লাগলো, সাডেনলি আমার চোখ একটা মহিলার ওপর পড়লো। তো জাস্ট আমার মাথার মুখে এখন হাতটা বোলাচ্ছে না, তো মেয়েটা এরকম করছে, মানে ধুলো মাখা হাতটা আমার মাথায় আর মুখে লাগালো বলে ওর ঘেন্না লাগছে। ওর কাছে ব্লেসিং দেওয়ার বেস্ট মাধ্যম ওইটাই। মানুষকে এখান থেকে বিচার করো, তোমার পকেট থেকে মানুষকে বিচার করো না। যদি কোনোদিন মানে মানুষের করুণ অবস্থা দেখে যেমনই মানুষ হোক, এই নাক সিকটানি আসে না, ডিগ্রিগুলো ঘরে এসে স্যাটাং দেশলাই লাগিয়ে পুড়িয়ে দিও। পার্সে সবসময় ব্যান্ডেড রাখি। চলো। মানে এটা ভাবলাম শেয়ার করা উচিত ছিল বলে শেয়ার করলাম, একটু টাইম ওয়েস্ট করলাম। অ্যাজ আই নো অল আদার থিংস। এবার এটা প্যাসিভ ভয়েস কি হবে? হ্যাঁ, বাকিদের নুনের পর বাই হয় না, নুনের পর বাই হবে না, এই দুটো হবে না। থিংস আছে, তো ইজ হবে না, আর হবে। বুঝতে পারলাম, এইভাবে খেয়াল রাখবে। তারপর একটা, আবার দেখো সেম জিনিস, এটা আমাকে রানী বলো, people are attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks। যেমন করে, যেমন করে এটা কি গো, কেমন করে প্রশ্ন করছি, কিভাবে উত্তর পাচ্ছি, এইভাবে আসছো, তাহলে কি হবে বলো রানী? এক্স্যাক্টলি, অ্যাডভার্বিয়াল ক্লজ। মগজস্থ হয়েছে। চলো পরেরটা। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। ওটা রিলেশন বোঝাবে, ওটা কি প্রশ্ন করে কেস না, ওটা রিলেশনটা বুঝতে হবে ওটা। নাউন ক্লজটা কি দিয়ে প্রশ্ন হবে?
চলো, আই স হিজ মার্ভেলাস পিউরিটি, ভয়েস চেঞ্জ কি হবে? অন্বেষা অনেকক্ষণ ধরে বলছো না। হিজ মার্ভেলাস পিউরিটি ওয়াজ সিন বাই মি। কারোর সমস্যা? এগুলো পাতি বাচ্চাদের কোশ্চেন এগুলো। তারপর একটা, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ারশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট। কোন ক্লজ? কোন ক্লজ? কোন ক্লজ দেখি? এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, দেখো, দুটোই প্রিন্সিপাল ক্লজ আছে। আছে, দ্যাটস ওয়াই এরকম থাকলে এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলবো, সাবঅর্ডিনেট নয়। মানে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ কোনটাকে বলে? যেটা মানে ক্লিয়ার করে না, ঠিক আছে? বাট এটা দেখো নিজে মানে ক্লিয়ার করছে, কিন্তু অন্য একটা সেন্টেন্স, অন্য একটা ক্লজের সঙ্গেও বসছে, মানে নিজে একটা মেন ক্লজ। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটেড, সরি কোঅর্ডিনেট ক্লজেস। বুঝতে পারলাম? চলো পরেরটা। আই, ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড আ স্লেভ। আমার জন্য একটা দাস বানালো। কাকে দাস বানালো? আমার জন্য একটা দাস বানালো। ছেলে বাড়িতে পড়ছে না, মায়ের সাথে কথা বলবো আমি, দাঁড়া। এ হবে অফ, মেড আ স্লেভ অফ মি, আমাকেই দাস বানালো তো। কি পড়লাম সমেন মাদার ওয়ার্শিপে? হ্যাঁ, আমি চিৎকার করে করে মরছি, তোমাদের পড়ালেখার কোনো হ্যাত নাই। দাঁড়া, তো মায়ের সাথে কথা বলছি। কেকের মধ্যে কালকে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টগুলো লিখেছিল ডায়লগগুলো, দেখেছিলে? হুম, জুম করে দেখেছিলে ডায়লগগুলো? হ্যাঁ, আর থাকবো বলে মনে হয় না, চলে যাবে মেবি, হতে পারে। হুম, হুম, স্টেটাস। দিস কালার স্কিম নেভার ফেলড। দিস কালার স্কিম নেভার ফেলড, অ্যাফার্মেটিভ, খুব সহজ। তমাল বলে এটা, তমাল। হুম, হুম, চারেরটা কোন জগতে আছে রে বাপ? এনে বাবা তুই দেখতে পাচ্ছিস না মনে হয়, দেখ হাইলাইটটা। সারাদিন জানলা দরজা লাগিয়ে মোবাইল লাইট লো করে ইনস্টাগ্রাম করার ফলে এগুলো, আলো সহ্য হয় না। কি খাবি বল? হুম, কোনটা? ইয়ে, সৃজা কোনটা? সি। হুম, কোনটা? হ্যাঁ, যা তারি বল, ডি বলছে। আচ্ছা, আর কেউ কিছু? বি বলবে সবাই। আর এ পড়েছে ওটাকেও বলে দাও। এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল, ডি সবই হয়ে যাবে। বলছে এই কালার স্কিমটা কি হতো, কখনো ফেল হতো না। এটা মানে না চেঞ্জ করে আমাকে নাই করতে হবে, নেগেটিভে করতে হবে। প্রথম থেকে যে যে বললো তার তার কথা বলি। কোথায় গেল? প্রথমে সৃজা বলল সি, বলছে দিস কালার স্কিম এভার বিন ফেলড। তা এটা মানে কি বোঝাচ্ছ সৃজা, বলো আমাকে শুনি, তারপর আসছি। মানে এটা মানে তুমি কি বুঝতে পারলে বলো? না, দ্যাটস ওয়াই সি এরটা হবে না। আচ্ছা, আর তারপর কে কি বললো? আচ্ছা, আর বি, দিস কালার স্কিম অলওয়েজ ফেলড। ও বলছে এই কালার স্কিমটা কখনোই ফেল হতো না, ও বলছে কালার স্কিমটা সবসময় ফেল হতো। ঠিক আছে, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, ব্যাপারটা সেরকম দাঁড়িয়ে গেল। ঠিক আছে, সূর্যর কাছে অন্তত এই ভুলটা আমি এক্সপেক্ট করিনি।
মানে পাল্টাবে না, মানে পুরো মানে আমি গাছটা একটা এরম লাগিয়ে দিলাম শিকড় মাটিতে, পাতা ওপরে, ও পুরো উল্টে দিল, পাতাটাকে মাটিতে পুঁতে দিল, শিকড়টাকে উপরে লাগিয়ে দিল, ওয়াও, কেসটা এরকম হয়ে গেল। ডিএডটা, ডিড দিস কালার স্কিম এভার ফেল? আচ্ছা এরটা আগে দেখি। দিস কালার স্কিম ডিড নট অলওয়েজ ফেল, সেই কালার স্কিমটা সবসময় ফেল হতো না, তাহলে কি? কখনো ফেল হতো না। এবার এটা বলছি কি, দিস কালার স্কিম ডিড নট অলওয়েজ ফেল, সবসময় ফেল হতো না, মানে হচ্ছে না। এবার লাস্টের একটা পড়ে থাকছে। এবার একটা জিনিস মনে করো, দেখো আমি তোমাদের যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ শিখেছিলাম, তাহলে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক থেকে মানে বিবৃতিমূলক বাক্য, একটা হ্যাঁ থাকলে অপরটা না হবে, মনে পড়ছে? মানে কেউ যদি আমাকে বললো যে কিরে তুই পড়তে যাসনি, ঠিক আছে, আচ্ছা চলো আরো সহজভাবে বলছি। মাকে ওখানে বলছি যে চেঁচাচ্ছ কেন, আমি বিছানাটা গুছিয়ে দিইনি নাকি? তার মানে কি, আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। ডিড দিস কালার স্কিম এভার ফেল? তার উত্তর হবে দিস কালার স্কিম নেভার ফেলড। কেন হলো বুঝতে পারলাম। অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ যখন যাবে, তো একটা অ্যাফার্মেটিভে থাকলে অপরটা নেগেটিভে হবে, আর একটা নেগেটিভ থাকলে অপরটা অ্যাফার্মেটিভ হবে। মানে একটা হ্যাঁ থাকলে অন্যটা না হবে, একটা না থাকলে অন্যটা হ্যাঁ হবে। এটা বহুবার তোমাদের ভুলেছি, এটা মোটেও ভোলার বিষয় নয়। পড়াশোনায় মন লাগছে না, বুঝতেছো? হ, তাহলে রিড দিস কালার স্কিম এভার ফেল। পাঁচেরটা কি বলছে দেখো। দ্য ক্লায়েন্ট সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, টেল মি মোর, ন্যারেশন চেঞ্জ করতে হবে, বলো, বলো, দেখি। হুম, আচ্ছা আর কেউ কিছু? আমার শরীর বইছে না, জোর জবরদস্তি আমি এখন মানে জেগে আছি, আর টানছে না শরীর। হুম, কোনটা বুঝতে পারছো না? নাম্বার সি এরটা, আর কেউ কিছু? তুমিও নাম্বার সি বললে তুমি, সি এরটা বাবু, সি সি, সি সি, সি সি বলো অব্দি ঠিক আছে, হি আবার সি তাও বলে দিও না, মানে পুরো অন্য হয়ে যাবে নাকি, পুরো তখন মানে পাল্টে যাবে তখন মানে। আচ্ছা এটা সি হবে, বাট কেন? দেখো, আমাকে আরো বলো, ইম্পারেটিভ সেন্টেন্স তো, ইম্পারেটিভ সেন্টেন্স যখন হয় তখন লিঙ্কার হিসেবে টু ব্যবহার হয় নাকি দ্যাট ব্যবহার হয়, তাই না? যেমন হি সেড টু হিম কমা কোটেশন গিভ মি সাম মানি, ঠিক আছে, তাহলে হি অর্ডার্ড হিম টু গিভ হিম সাম মানি, পয়সা লায়া, তো টু লাগে কানেক্টর, লিঙ্কার টু লাগে, বুঝতে পারলাম। যখনই কোনো অর্ডার রিকোয়েস্ট আর যেগুলো বোঝাবে তখন কি লাগে, টু লাগে কানেক্টর হিসাবে। আচ্ছা কালকে যে ইনসিডেন্টটা হলো, মানে আমি ট্রেনে যে কথাটা বললাম, না কালকেরটা আজকেরটা নয়, হুম, আর্থ, বলো এটা খুব সহজ এটা, হেই, হ্যাজ নট, ফার্স্ট লাইনটা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। চলো পরেরটা।
His forehead was resplendent. হুম, বাকিটা? হুম, অন্বেষা বাবু তুমি? তোমার কি নাম ভুলে গেলাম। হুম, অরিন্দম বলো তো। হ্যাঁ, কি হবে? উইথ। তাই হলো উইথ। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড কাউন্ট দেম। ইন্ডিয়ার স্পিচ কোনটা? ইন্ডিয়ার স্পিচ কোনটা হবে? ভালো করে কোয়েশ্চেনটা পড়ে দেখো। এক সেকেন্ড দাঁড়াও, হ্যালো। হ্যাঁ, স্যারটা ছেড়ে দেবো। হুম, সিএটটা। বাকিদের কি মতামত? হুম, সিএটটা। তাই হলো, তাহলে সিএটটাই জনতা 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 যখন বলছে তখন আমি আর কি করতে পারি। সিএটটা। তোতলে যাচ্ছি রে বাবা আমি। দিস ব্যাঙ্গলস রিপ্রেজেন্ট ব্রাইট অ্যান্ড হ্যাপি লাইফ। প্যাসিভ কোনটা? হুম, আর কেউ কিছু? বি। কেন? লাইফের কথা বলছে, আর হবে না, ইজটাই হবে। দ্যাটস ওয়াই বি হবে। নেক্সট দেখো কি হবে। পাঁচেরটা। আই হেটেড হিম। কি হবে? আমি তাকে ঘৃণা করতাম, তার মানেটা কি? এটা সূর্য বল, না বলতে পারলে সত্যি আমি চাপকাবো বলে দিলাম আমি। আর এখানে কোটেশনগুলো রাখাও আছে। কই কোটেশনগুলো কোথায় গেল? হ্যাঁ, এগুলো থেকে আর দেখাবো কোটেশনগুলো আবার। কেউ সাইকেল টেনা বেঁকা ভাবে রেখেছো? গাড়ি হর্ন মারছে বাইরে, চার চাকা। ও না, ঠিক আছে, বেরিয়ে গেছে, বেরিয়ে আমার জায়গা থেকে বেরিয়ে গেছে, সমস্যা নেই, আমার জন্য সমস্যা। কোনটা হবে তাহলে? এ আর সি এর মধ্যে একটা বলছে। আচ্ছা ঠিক আছে, ও ধরেছে ঠিক। এবার টেন্স কি আছে? হেটেড, পাস্ট ইনডিফিনাইট। তাহলে এত কনফিউশন কেন জীবনে? সূর্যের এত প্রবলেম আসা তো কথা নয় বাপ। হ্যাঁ, কি এটা সহজ নয় এটা? হ্যাঁ, চলো সেট 5। Dull would he be of soul who could pass for, pass through, pass by, pass away. টেক্সট পড়ছো না, টেক্সট পড়ছো না, টেক্সট পড়ছো না। সৃজা, সৃজা, চাপ হচ্ছে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, এটা তো ভুলেও হবে না। টেক্সটটা বের করে দেখো। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ওই জন্য বলছি টেক্সটগুলো মন দিয়ে পড়ো। ডে ওয়ান থেকে আমি বলে আসছি, রেকর্ডিংগুলো খুলে দেখবে ডে ওয়ানের। প্রথম দিন থেকে বলে আসছি, বাঁচাবে একমাত্র টেক্সট। তারপরটা, she gasped and said you tried to kill. সবাক হয়ে হলো এবং বলল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। তাহলে কোনটা হবে? She gasped and screamed in wonder that he had tried to kill. তারপরটা, the place was lit up by shop lights. Voice change কি হবে বাবা? হুম, এক্সেলেন্ট। এ হবে। shop lights lighted up the place। ঠিক আছে। তারপরটা, the astrologer। কি গো? চারেরটা কি হবে? এক্সেলেন্ট অন্বেষা। transacted। Kashmir seemed in those weeks to be full of pilgrims।
কি হবে? Kashmir seemed in those weeks to be full of pilgrims. কি হবে? সবার শুনবো, বলো। হুম, গুড। ইন দোজ উইকস ইট সিমড দ্যাট কাশ্মীর ওয়াজ ফুল অফ পিলগ্রিমস। পিলগ্রিমস মানে কি গো? হুম, কত দূর হলো? 5 অবধি? তাই 5 অবধি রাখো আজকে।